তোমরা কারা গো যারা প্রিয়াকে বলো বোকা, সহজ সরল? প্রিয়ার মতো সব থেকে চালাক এবং বুদ্ধিমান ওই পরিবারের আর কিন্তু একটাও নেই। প্রিয়া এতটাই চালাক, নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করবার জন্য কি সুন্দরভাবে ভিডিও না দিয়ে অন্য কাউকে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। মানে এত বদ বুদ্ধি, এত কুটবুদ্ধি নিয়ে তুমি কি করে রাত্রিরে ঘুমাও বলো তো প্রিয়া? মানে রাত্রিরে যখন ঘুমাও নিশ্চিন্তে আদেও ঘুমাও, নাকি কি করে জায়েদেরকে ছোট করবে, কি করে শাশুড়িকে ছোট করবে, কি করে সবার সামনে নিজেকে ভালো প্রমাণিত করবে, তার জন্য তোমাকে যতটা নিচে নামতে হয় তুমি ততটাই নিচে নামবে? মানে জেদ করে তুমি ভিডিওই শ্যুট করলে না, শুধুমাত্র ওই কল্পনাকে ছোট সাব্যস্ত করবার জন্য তোমাকে এই এত ফেমাস একটা কন্টেন্ট, যেটাতে কিনা তুমি প্রায় লাখের কাছে ভিউজ কামাতে পারতে, সেই রকম সুযোগও তুমি হাতছাড়া করে দিলে। এমনই তোমার মাথায় রাজনৈতিক কূটবুদ্ধি, দুষ্টু বুদ্ধি চলে? তুমি কি করে সত্যি রাত্রিরে ঘুমাও? না 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 না, এই কথাগুলো একটাও কিন্তু আমার কথা নয়। অনেক অনেক ভিউয়ার্স প্রিয়াকে এই কথাগুলো কিন্তু প্রিয়ার কালকের ভিডিওতে দিয়েছে। প্রিয়ার কালকের ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিওটা। তো বলি কি, প্রিয়া না হয় প্রচণ্ড কুটবুদ্ধি সম্পন্না, প্রিয়া না হয় প্রচণ্ড চালাক ধরিবাজ, কিন্তু কোথাও না কোথাও একটা হজবরলা পাকিয়ে যাচ্ছে। মানে আগের বারে যখন প্রিয়া তার শ্বশুর বাবার কাজগুলোকে, যদিও বা মাঝে অনেক অনেক ভিডিও দেয়নি, তাও ওই দু একটা করে দিয়েছিল, তখন কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স বলতে আরম্ভ করেছিল প্রিয়া নাকি তার শ্বশুর বাবার বাৎসরিক কাজকে বিক্রি করে ডলার কামাচ্ছে। যদিও বা কল্পনাও করেছিল, তার সেই সময়কার বলা কথাগুলো শুধুমাত্র কিছু ভিউয়ার্সদের মন জয় করতে পারলেও 1-1.5 মাস পর যখন পুরাতন সেই ভিডিওগুলো বারবার সবার সামনে আপলোড করছিল, তখন কিন্তু অর্ধেক মানুষ বুঝতে পেরে গিয়েছিল প্রত্যেকটা মানুষই কিন্তু চায় এই ওয়াইটি থেকে ডলার কামাতে, সে হোক কল্পনা, সে হোক প্রিয়া। তো অনেক মানুষ যারা বলে কল্পনা নাকি ভিডিও দেওয়ার প্রয়োজন নেই, ওই 9 মাসে 6 মাসে ভিডিও করে, তাই তো? তাহলে এখন কি কারণে এই কল্পনা রেগুলারিটি মেনটেন করে সময় একদম ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছে না? আমি এখানে কল্পনাকে খারাপ বলবো না, সে একজন ডেলি ব্লগার, সে কেন ডেলি ব্লগ ভিডিও দেবে না? সে ডেলি ব্লগ ভিডিও দেবে, এবং তার ভিউয়ার্সদের যে একটা চাহিদা প্রতি মুহূর্তে তার আইডি থেকে সে কি কাজকর্ম করছে, সে কোন দায়িত্ব পালন করছে, তার হাজবেন্ড কি করছে, এগুলো তার ভিউয়ার্সরা দেখতে চায়। এবং প্রত্যেকটা ব্লগারের কিন্তু একটা দায়িত্ব আছে যে তারা তাদের ভিউয়ার্সদেরকে তাদের যে চাহিদা সেগুলো পূরণ করা। চাহিদা মানে তো অন্য কিছু নয়, তার ব্লগিংয়ের মাধ্যমে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরা। তো সবসময় আমরা কল্পনার তরফ থেকে বা কল্পনার যেই সমস্ত ভিউয়ার্স আছে, কল্পনাকে নিয়ে যেই সমস্ত ক্রিয়েটার নাচানাচি করে, তাদের তরফ থেকে একটা কথা কিন্তু আমরা প্রায়শই শুনতে পাই যে কল্পনার অত ভিডিও করার প্রয়োজন নেই ওই 9 মাসে 6 মাসে, কারণ ওরা তো পয়সার খাঁইতি পড়েনি এবং ও প্রচণ্ড ব্যস্ত। জানি না পৃথিবীতে হয়তো কল্পনায় তার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছে, এবং কল্পনার ছেলে যেই স্কুলে পড়ে হয়তো একমাত্র সে একাই পড়ে, আর কেউ পড়ে না। আমার মনে হয় তার থেকে অনেক হাই স্ট্যান্ডার্ড স্কুলে অনেক ফ্যামিলির ছেলেরাও মেয়েরাও কিন্তু পড়ে, তারপরেও কিন্তু তাদের বাবা মায়েরা যারা ডেলি ব্লগ করে তারা কিন্তু সুন্দরভাবে ডেলি ব্লগ দিতে পারে। এখানে আর তাদের নামগুলো নাই বা বললাম। হ্যাঁ, স্কুল অনুসারে প্রেসার তো থাকে, তবে যে বড় স্কুলে পড়ে আর যে মোটামুটি একটা স্কুলে পড়ে, স্কুলের নিয়ম শৃঙ্খলা কিন্তু প্রত্যেকের জন্যই একই। টাইম সময় অনুযায়ী প্রত্যেকটা বাচ্চাকে যেতে হবে, হোম টাস্ক করতে হবে, এক্সাম দিতে হবে। কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স প্রতি মুহূর্তে একটা কথা বলতো না, কল্পনা প্রচণ্ড ব্যস্ত, একবার ছেলের পড়াশোনা, একবার ছেলের টিউশন, একবার ছেলের অ্যাবাকাস, এই সমস্ত কিছু করে নাকি কল্পনা ভিডিওই দিতে পারছো না। তো বলি কি, এই যে এখন তো কল্পনার ছেলের এক্সাম চলছিল, তাই না? তাহলে তারপরেও বাড়িতে হাজবেন্ড এসেছে, শ্বশুর বাবার কাজ, এত ধোয়া মোচা কাচা কুচি, তারপরেও কি করে রেগুলারিটি মেনটেন করে কল্পনা ভিডিও দিতে পারছে? তার মানে এটা থেকে তো এটা প্রমাণিত হয় যে কল্পনা অন্যান্য টাইম ভিডিও দেয় না, কারণ সে ভিডিও শ্যুট করে না, কারণ সে একটু হলেও কিন্তু মানে কি বলবো অতটা কর্মঠ নয়, মানে একটু আরাম বিলাসবহুল জীবনযাত্রা কাটাতে ও পছন্দ করে। আর কেনই বা করবে? ও যেহেতু জানে যে আমার ভিডিও দিলেও কি আর না দিলেও কি, আমার এমনি একটা মান্থলি আমার হাজবেন্ড যে টাকাটা পায় তাই থেকে মোটামুটি সংসারটা চলে যাবে, তাই তার দেওয়ার অতটাও কিন্তু তাগিদ থাকে না।
কিন্তু কন্টেন্ট পেলে কন্টেন্ট ভাই হাতছাড়া করতে কল্পনা কিন্তু বিন্দুমাত্র হাতছাড়া কিন্তু কন্টেন্ট করে না। কারণ ওর ভিডিও আমি প্রত্যেকটা মিলিয়ে দেখলাম 8 থেকে 9টা শ্বশুর বাবার বাৎসরিক কাজ এই একই টাইটেল থাম্বনেল দিয়ে দিয়ে 8 থেকে 9টা কিন্তু অলরেডি ভিডিও হয়ে গিয়েছে। তো বলে কি, যারা প্রিয়াকে বলেছিল প্রিয়া নাকি শ্বশুর বাবার কাজ বিক্রি করে ভিউজ ইনকাম করছে, তারা কল্পনার জন্য ঠিক কি কমেন্টস করবে একটু দেখতে চাই। আমরাও তো চিনি কোন ভিউয়ার্সগুলো একদম কল্পনার মানে যদি কোনো দোষ করে সেটাতেও সাপোর্ট, আর যদি ঠিক করে তাহলে তো তাকে মনে হয় পুরোপুরি একদম বিশাল হাই লেভেলে নিয়ে চলে যাওয়া হয়। মানে কল্পনার মতো মানে এরকম ট্যালেন্টেড মেয়ে মানে ওই প্রিয়াদের গ্রামে আর কেউ নেই। তবে যেই যা বলো, প্রিয়া কিন্তু খুব সুন্দরভাবে ঝামাটা প্রত্যেকের মুখে ঘষে দিয়েছে। না টাইটেলে দিয়েছে না থাম্বনেলে দিয়েছে, ও দিয়েছে ওর বাড়ির একটা সুন্দর কমপ্লিট কাজ, সেটা নিয়ে টাইটেল থাম্বনেল দিয়েছে। তারপরেও দেখেছো প্রিয়া তো প্রিয়ার ভালোবাসার দর্শকেরা জানে প্রিয়া কতটা কর্মঠ, প্রিয়া কতটা নিজের ট্যালেন্ট দেখিয়ে নিজের স্ট্রাগল দেখিয়ে আজকে এই জায়গায় এসেছে। ওই যে অনেকেই বলে না, ওই অনেক দিন পর ভিডিও করেছে তাতেই 24,000 30,000 ভিউজ হচ্ছে আর তার জন্যই প্রিয়ার এত হিংসা। না 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 না, শুধু প্রিয়া না গো, আমাদের মতো কিছু ক্রিয়েটার যারা নাকি প্রিয়ার পাচাটা, যারা নাকি অনলি ফর প্রিয়ার পাচাটা, তারাও নাকি ওই কল্পনার ভিউজ দেখে আমরা হিংসা করি। কেন আমরা ভিউজ দেখে হিংসা করব? কারণ আমরা খুব ভালো করে জানি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউজের লেভেলটা ঠিক কতটা হয় এবং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার্স ঠিক কীরকম থাকে এবং তার একটা ভিডিওর ভিউজ কতটা হতে পারে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে। কিন্তু একটা ব্লগার যে কিনা এত ব্যস্ত থাকে, ওই সপ্তাহে একটা ভিডিও দেয় কি সন্দেহ আছে? সেই মেয়েটি স্বামী এসেছে বাড়িতে, এত কাজ, ছেলের এক্সাম চলছে, তারপরেও কি করে রেগুলারিটি মেনটেন করে সময় মতো ভিডিও দিল? অনেকেই বলবে এইবার আসলে ওর হাজব্যান্ড আছে অনেকটা হেল্প করছে, না আগের বারও তো হাজব্যান্ড ছিল তাই না? তাহলে এবার কেন এত সুন্দরভাবে আমরা ভিডিওগুলো পেলাম না? ভিডিও আমরা আরও চাই, ভিডিও না পেলে আমরা কন্টেন্ট করব কাকে? যত ভিডিও আসবে তত তো কন্টেন্ট করব। তবে যে বা যারা প্রিয়াকে নিয়ে দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছিল যে প্রিয়ার নাকি ভিউজ ইনকাম এই শ্বশুর বাবাকে ছাড়া আর হয় না, তারা আজকে খুব ভালো মতো বুঝে গিয়েছে। তো প্রিয়া বুঝিয়ে দিয়েছে তার ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর মধ্যে কিছু কথা বলে প্রিয়া বুঝিয়ে দিয়েছে যে আমি সারা বছর ডেলি ব্লগ করে যে ভিউজটা পাই সেটাই কিন্তু আমার অরিজিনাল ভিউজ। এইবার কোনো একটা কিছু বাড়িতে অনুষ্ঠান হলে অটোমেটিক্যালি সেই ভিউজটা কিন্তু একটু বেড়ে যায়, ঠিক যেমন কল্পনার নর্মাল ভিউজ যেটা 10,000 12,000 সেই ভিউজটা কিন্তু চলে গেছে 25,000 30,000। আর আরেকটা কারণ, যেহেতু প্রিয়া ভিডিও দিচ্ছে না, অটোমেটিক্যালি প্রিয়ার ভিউয়ার্স তথা কল্পনার ভিউয়ার্স সবাই যাচ্ছে কল্পনার ভিডিওগুলো দেখার জন্য। শুধু কল্পনা নয়, প্রিয়া একটা কথা খুব ভালো বলেছে যে শ্বশুর বাবার কাজকে নিয়ে কম্পিটিশানে আমি নাম লেখাতে চাই না। এটা অনেকেই ভেবেছে কল্পনাকে পিঞ্চ মেরে বলেছে। কেন কল্পনাকে পিঞ্চ মেরে বলবে? সত্যিই তো দেখছি কম্পিটিশান চলছে। মানে কালকে অনেক কজনের ভিডিও দেখেছি, তবে প্রত্যেকের ভিডিও দেখে উঠতে পারেনি। তবে এক একজনের ভিডিওতে দেখলাম প্রথমত থাম্বনেলটা একরকম ছিল, কিছুক্ষণ পর দেখলাম প্রিয়ার শাশুড়ি মায়ের ওই সাদা শাড়ি পরা ছবিটা আবার নতুন করে সেই থাম্বনেলে অ্যাড করে দেওয়া হয়েছে। যখন দেখছে প্রিয়া ভিডিও দেয়নি এবং তাদের ভিডিও থেকে শ্বশুর বাবার অনেকটা কাজ ডিটেলসে উঠে আসছে, তখন কিন্তু ভিউয়ার্সরা সেই সমস্ত আইডিগুলোকে দেখছে এবং সাবস্ক্রাইব করছে। এবং প্রত্যেকটা ব্লগারেরই একটা ইচ্ছা থাকে যে একটা কোনো হট কন্টেন্ট পেলে সেই জায়গা থেকে কিছু ভিউজ আর্ন করতে এবং কিছু সাবস্ক্রাইবার গেন করতে। তারাও কিন্তু টাইটেল থাম্বনেল ক্ষণে ক্ষণে চেঞ্জ করেছে। তাহলে কেন প্রিয়া বলবে না যেটা কম্পিটিশান হচ্ছে? কোন বাড়ির যা আগে ভিডিও দিতে পারে এই নিয়ে কিন্তু যথারীতি কম্পিটিশান চলছে। তবে সত্যি কথা বলতে ওই যে দুটো যমজ মেয়ে আছে, টুইন বেবি, ওর মা যে ভিডিওটা করেছে আমার মনে হয় ক্যামেরা ধরাটা তাকে একটু শিখতে হবে। ক্যামেরাটাতে কিচ্ছু বোঝা যাচ্ছিল না, কিছুই বোঝা যাচ্ছিল না। সুন্দরভাবে যদি কোনো কেউ ব্লগারের ভিডিও দেখে থাকি, সেটা কিন্তু ওই যে রাহুল বলে ছেলেটি আছে মানে যাদের বাড়িটা খুব সুন্দর, তার ভিডিও থেকে খুব সুন্দরভাবে কিন্তু কিছু বিষয় যেগুলো দেখতে চাইছিলাম প্রিয়ার ভিডিও দেয়নি বলে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওই ছেলেটির আইডি থেকে, ও যদি ওর মা ভিডিও করে ওই আইডিটা থেকে কিন্তু দেখতে পেয়েছি। এবার চলে আসি, প্রিয়া হচ্ছে ডাইনি। কারণ প্রিয়া দুই যা একসাথে হোক এটা নাকি প্রিয়া কখনোই চায় না। তো বলে কি আর কি কি বাকি আছে? প্রিয়া ডাইনি, প্রিয়া চোর, প্রিয়া হচ্ছে তোমার কি কালী,
তারপরে প্রিয়া মোটকি, আর কি কি মানে শ্বশুর বাবাকে বিক্রি করে, মানে আর কিছু কি বাকি আছে প্রিয়াকে নিয়ে বলতে? তো বলি কি, যে এই কমেন্টসটা করেছো যে প্রিয়া হচ্ছে ডাইনি, ও কখনোই দুই যা এক হোক এটা করতে দেবে না, পরিবারের বিরুদ্ধে গিয়ে সবসময় কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট প্রিয়া দেয়, আমি তার উদ্দেশ্যে বলতে চাইছি প্রিয়া না হয় মিল করতে চায়নি, কিন্তু কোথাও তো দেখলাম না কল্পনা এমন কিছু করলো যার জন্য প্রিয়া মিল করতে বাধ্য হয়। মানে প্রিয়া মিল করতে চায়নি এটা তোমরা দেখে ফেললে, কিন্তু কল্পনা তো এমন কিছু করলো না যাতে করে প্রিয়া কথা বলতে বাধ্য হয় বা প্রিয়া কল্পনাকে জড়িয়ে ধরতে বাধ্য হয়। তাহলে প্রিয়া আর কল্পনার মধ্যে পার্থক্যটা কি? ও পার্থক্যটা তো ওই জায়গাতেই, কল্পনার হাজব্যান্ড একটা সরকারি চাকরি করে, কল্পনার গায়ের রং ফর্সা, কল্পনা একটু শিক্ষিত, আর কল্পনা একটু খুব বুঝে শুনে এবং খুব সুন্দরভাবে ভিউয়ার্সদেরকে একটুখানি তেল এইভাবে যাকে এইভাবে ভিডিওটা করে, যেটা আবার প্রিয়া করতে পারে না। এলাং ঢেলাং হয়ে যখন যেটা পারে তখন সেটা ভিডিও করে দেয়, কারণ কি তার অনেক কাজ একসাথে থাকে, তাই প্রিয়া ডাইনি হয়ে গেল। প্রিয়া যদি ডাইনি হয়ে দুই যা এক হোক এটা না চেয়ে থাকে, তো কল্পনা কোন সা ভালো মেয়ে হয়ে জায়ের সাথে মিল করার একটু চেষ্টা করলো? মানে সেটাও তো দেখতে ইচ্ছা করে, তাই না? প্রিয়া ডাইনি, যদি প্রিয়া ডাইনি হয়ে থাকে তাহলে কি কল্পনাকে কোন নামে কোন আখ্যায়িত করা যায়? অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। এইবার চলে আসি প্রিয়ার শাশুড়ি মা। উফ কি ভোল, মানে কি খেল দেখাতে পারে এই মহিলাকে নিয়ে বললে অনেকেরই আবার প্রবলেম হয়। কেন বলবো না, তাকে যখন ভিডিওর মধ্যে দেখতে পাই না তখন তাকে নিয়ে কোনো কথাও বলি না, কিন্তু যেগুলো দেখেছি ভিডিওতে দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে বললে প্রবলেমটা কোথায়? কই আগের বছর তো দেখিনি, যখন তার হাজবেন্ড বেঁচে ছিল তখন সেই স্বামীর জন্য এই রকম কিছু করতে। আজ স্বামী পাশে নেই, তাই স্বামীর কাজের জন্য মানে ব্যাগ ভর্তি করা ওই মুদি সরাই নিয়ে চলে এলো, কি সুন্দরভাবে স্ট্রংলিভাবে এদিক ওদিক সেদিক ছুটাছুটি করছে, মানে যেন মনে হচ্ছে শরীরের মধ্যে অনেক এনার্জি পেয়ে গেছে। তো এই এনার্জির কিছুটা এনার্জি যদি তার স্বামী বেঁচে যখন ছিল, তখন প্রিয়ার একটা ভিডিওতে প্রিয়া বলেছিল বাবা খুব করে চাইছে যাতে মা একটু বাবার পাশে থাকে, মানে কিছুক্ষণের জন্য প্রিয়ার শাশুড়ি মা এসেছিল এবং তার শ্বশুর মশাইয়ের পাশে বসেছিল। সেই সময় প্রিয়ার শ্বশুর কিছু তার ওয়াইফকে মানে প্রিয়ার শাশুড়ি মাকে বলতে চাইছিল, কিন্তু তিনি তো সেই সময় বলার মতো অবস্থায় ছিল না, কিন্তু তার অঙ্গি ভঙ্গি হাব ভাব হাতটা বারবার ধরতে চাইছিল। এই জিনিসগুলো কিন্তু শ্বশুর বাবা লাস্টের দিকে চাইছিল, কিন্তু তার শাশুড়ি মা কিছুক্ষণের জন্য গিয়ে আর কিন্তু অমুখ হয়নি। তো বলি কি, যেই মানুষটা জীবিত থাকতে তার বিন্দুমাত্র সেবা করলো না, সেই মানুষটি স্বর্গে চলে যাওয়ার পর এগুলো করা মানে এগুলো করার কি কোনো রকম কোনো গুণাগুণ রইল? কোনো রকম কোনো ভালো কাজ কি এগুলোকে করা বলে? আমার তো মনে হচ্ছে এই যে হঠাৎ করে দুটো হেল্পিং হ্যান্ড নিয়ে চলে আসা, কোথাও না কোথাও এটা কি ইঙ্গিত করছে যে দেখ তোদের আমার প্রয়োজন নেই। তবে কি জানো তো, অনেকেরই একটা বক্তব্য, প্রিয়ার শাশুড়ি মা যেহেতু নিজের টাকা রোজগার করতে পারে, আত্মনির্ভর যাকে বলে, সেই কারণে এরকমটা করতেই পারে। কিন্তু কি জানো তো, প্রত্যেকটা মানুষেরই কিন্তু বয়স হয়, এবং বয়স হলে টাকা পয়সা যতই থাকুক না কেন সঙ্গীর প্রয়োজন হয়, এবং সেই সঙ্গীটা নিজের ছেলে, নিজের বউ, নিজের হাজব্যান্ড এরাই কিন্তু হয়। কিন্তু কোথাও না হয় দেখতে হয় দুদিন পর যেই বৌমাকে আজকে এত অবহেলা, যেই বৌমাকে সবার সামনে ছোট করবার জন্য এত প্রি প্ল্যান অন্যান্য মানুষদের সাথে, সেই বৌমার কাছেই তাকে সেবা শুশ্রূষা পেতে হয়। আর আমি জানি প্রিয়া এটা করবে। প্রিয়া কখনো যদি দেখে তার শাশুড়ি মা অসুস্থ, প্রিয়া কিন্তু এই দিনগুলোকে মনে রেখে তার শাশুড়ি মার উপর অন্যায় কখনোই কিন্তু প্রিয়া করবে না, যেটা কিনা প্রিয়া আগের বছরই বলে দিয়েছে। আমরা প্রত্যেকে নানান রকম আইডি থেকে এই কাজটি বলো, মমতা বলো, তারপরে তোমার কল্পনার ভিডিও বলো, মিতু তানিস এসেছিল, দীপালি দি এসেছিল, প্রত্যেকের ভিডিও থেকে যতটুকুনি যা দেখেছি, প্রিয়া কিন্তু কোনো জায়গায় নিজে ক্যামেরা করেনি, কারণ প্রিয়া শ্যুট করেইনি, প্রিয়ার হাজব্যান্ড বারণ করেছে। এইবার একটা ডেলি ব্লগার হলে সেই কাজটাকে বাদ দিয়ে যতটুকুনি যা দেখানো যায় সে কিন্তু দেখিয়েছে। কিন্তু অন্যান্যদের ভিডিওতে দেখলাম প্রিয়া যথারীতি সবার জন্য চা করেছে, সবাইকে চা করে নিয়ে গিয়ে দিচ্ছে, যেখানে ওর প্রিয়ার উঠানে যে কাজটা হচ্ছে সেই কাজে উপস্থিত আছে, দুই বাচ্চা, দুই ছেলে শান্তির জল নিচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু একটা অনুষ্ঠান পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, দেখে খুব ভালো লাগছে। কিন্তু যেখানে প্রিয়ার ভিডিও দিল না, যেখানে প্রিয়ার ভিডিওতে একটা কথা বললো না,
তারপরেও কল্পনার কমেন্ট সেকশানে প্রিয়াকে যখন ডাইনি বলা হচ্ছে তখন কিন্তু কল্পনা একটা রিপ্লাই ব্যাক করছে না যে এই ধরনের কমেন্ট কিন্তু এখানে করো না। অথচ কল্পনার কমেন্ট সেকশানে একজন তারই খুব অতি প্রিয় ভিউয়ার্স কমেন্ট করেছে, তুমি যেভাবে শাড়ি পরে গামছাটা গলায় নিয়ে একটা অ্যাটিটিউড দেখাচ্ছিলে আয়নার সামনে, যেন মনে হচ্ছে এটা কোনো শ্রাদ্ধানুষ্ঠান নয়, এটা কোনো মানে কি বলবো মজার আনন্দকর অনুষ্ঠান, মানে বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি, তুমি যেভাবে মানে নিজের অঙ্গভঙ্গি করছো ওই সময়টা। তো তখন কল্পনা অ্যান্সার দিয়েছে যে সারাদিনই কি কাঁদবো নাকি, যেই সময় বাবার কাজটা হচ্ছিল সেই সময় চোখে জল চলে এসেছিল, কিন্তু ব্লগিং যেহেতু করেছি সারাদিন তো আর এইভাবে কান্নাকাটি করা সম্ভব নয়। তারপরেও একটু তেল মেরে তাকে কমেন্টস করেছে, হ্যাঁ তুমি আমার খুব প্রিয় ভিউয়ার্স এক সময় ছিলে, জানি না আমার আজকের এই ভিডিওটা তোমার কেন খারাপ লেগেছে, তবুও তুমি ভালো থেকো। তার পরিপ্রেক্ষিতে সেই ভিউয়ার্সটা আবারও কমেন্টস করেছে যে কষ্টের অনুষ্ঠান মানেই যে চোখ থেকে জল বের করতে হবে এমনটা নয়, কিন্তু তুমি যেভাবে সত্যিই খুব অড লাগছিল ও শাড়ি পরে এরকম এগুলো আমরা কখন করি, যখন কোনো আমরা ভালো অনুষ্ঠান, জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, রিসেপশন পার্টি, তখনই কিন্তু আমরা সেজে গুজে সুন্দরভাবে এরকম অঙ্গভঙ্গি করে বলি কেমন লাগছে। কিন্তু একটা শ্রাদ্ধানুষ্ঠান একটা সুতির ছাপা শাড়ি পরে এবং গলায় একটা গামছা দিয়ে আয়নার সামনে এই রকম অ্যাটিটিউড সত্যিই কিন্তু একটু দৃষ্টিকটু লেগেছে। দেখো কল্পনা করেছে, এটাতে কোনো রকম কোনো দোষ নেই, কিন্তু আজকে যদি প্রিয়া করতো তাহলে কিন্তু প্রিয়াকে নিয়ে কত রকম না কথা হয়ে যেত। এই দুদিন আগে প্রিয়ার স্লিভলেস ড্রেসকে কেন্দ্র করে কত মানুষ কত কদর্য কত নোংরা কথা বলেছে। এমনকি কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটার তো এটাও বলেছে যে প্রিয়া নোংরামো করে ভিডিও করে, প্রিয়া ওই সমস্ত কিছু দেখিয়ে মানে কল্পনার কমেন্ট সেকশানে এসেছিল বগলের নিচ দেখিয়ে নাকি প্রিয়া ভিডিও করে ভিউজ আর্ন করতে চায়, মানে প্রিয়া শ্বশুর বাবাকে বিক্রি করছে, প্রিয়া মনশ্রীর জন্য টাকা তুলছে সেখান থেকে সিম্প্যাথি আদায় করছে, প্রিয়া বগল দেখিয়ে ভিডিও করছে, মানে প্রিয়ার পেছনে আর কিভাবে লাগা যায় সত্যিই ভাবলে না অবাক লাগে। আর এই যে প্রত্যেকটা ব্লগারকে দেখছিলাম মানে প্রত্যেকেই যেন কম্পিটিশানে নেমে পড়েছে কে কত আগে ভিডিও দিতে পারে। এ অবধিও কিছু সংখ্যক ভিউয়ার্স এরকম কমেন্টস করছিল যে প্রিয়ার ঘর ঝাঁট দেওয়া, প্রিয়ার ঘর মোছা, প্রিয়ার ঘর রং হওয়া এগুলো তো আর বাৎসরিক কাজের মধ্যে পড়ে না, তাহলে প্রিয়ার নিজের ঘর সংসারের কাজ করে এই এত কাজ এগুলো সিম্প্যাথি আদায় ছাড়া কি। তো বলি কি, কল্পনার ভিডিওও দেখলাম, কল্পনার ভিডিওতে ওই একটা ঘরকে 10 বার ঝাঁট দেওয়া আর ওর নতুন ঘরটা ঝাঁট দেওয়া প্লাস পোঁছা, এগুলো ছাড়া কল্পনাকে তো কই দেখলাম না। অনুষ্ঠানের কোনো কিছু কাজ কল্পনা করছে, সবজি কাটা সমস্ত কিছু ওই বাড়ির জায়রা মানে ওই কাজরি, তারপর তোমার আরও যে সমস্ত মমতা আরও নামগুলো ভুলে যাচ্ছি, তারা সবাই মিলে দেখছিলাম সবজি কাটছিল কল্পনার ওই নতুন ঘরটাই বসে, এবং সেখানে প্রিয়া চা দিতে গিয়েছিল, প্রিয়া ওই ঘরে কিন্তু গিয়েছে দেখেছি। এমনকি প্রিয়া এবং কাজরি সব অনুষ্ঠানের শেষে দুজনে মিলে একসাথে খেতেও বসেছে ওই ঘরে, এটাও কিন্তু দেখেছি। তাহলে কল্পনাই বা নিজস্ব কাজ কি করলো, মানে অনুষ্ঠানের কাজ নিজের ভিডিওতে দেখিয়েছে, এমন কি কাজ করলো, কই দেখিয়েছে আমরা কি কেউ দেখতে পেয়েছি? কল্পনাও তো যেই কাজগুলো করেছে সেটা তার সংসারের কাজ। তাহলে এই যে কল্পনা বারবার ভিডিওর মধ্যে বলছে আসলে সকাল থেকে তো খুব ব্যস্ত, ক্যামেরার সামনে আসতেই পারিনি, এই ওই হ্যান ত্যান, তাহলে এগুলো তোর নিজস্ব কাজ, এত ব্যস্ত বারবার বলে কল্পনাও তো ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করছে, তাই না? যেই মেয়েটি 3-4 দিন আগে থেকে বাবার বাৎসরিক কাজ, অথচ দেখলাম দিনের দিন সমস্ত কিছু জামা কাপড় কাচা ধোয়া এই সমস্ত কিছু করলো, কারণ দেখাতে হবে দেখো তো আমি কাজকর্ম করছি। 2 দিন আগে সে তার হাজব্যান্ডের সাথে এসে 2 ঘন্টার মধ্যে মানে 2 ঘন্টার জন্য এসে কিছু সংখ্যক জামা কাপড় কেচে পরিষ্কার করে রেখে যেতে পারতো, যেহেতু শাশুড়ি মা ছিল সে জামা কাপড়গুলো তুলে নিতে পারতো। আর যদি সে মানে শাশুড়ি নাও জামা কাপড় তোলে, সে তো চলে যাচ্ছিল, তার স্বামী তো এবলা দুবেলায় আসছিল, তো তার স্বামীও তুলে দিতে পারতো। দিনের দিন জামা কাপড়গুলো কেচে এমনভাবে শাড়ি পরে অঙ্গভঙ্গি করে ব্যস্ত দেখাচ্ছিল যেন মনে হচ্ছে অনুষ্ঠানের অনেক কাজ এই কল্পনা একা করেছে। মানে অনেকে তো আবার এরকম কমেন্টস করেছে, প্রিয়াকে দেখলাম প্রিয়া আচ্ছা মতো জবাবও দিয়েছে যে আসলে শাশুড়ি তো এবারে কোনো দায়িত্বই প্রিয়াকে দেয়নি, সমস্ত দায়িত্ব নিজে কল্পনা এবং ওই দুটো হেল্পিং হ্যান্ডের দ্বারাই করে নিয়েছে, তাই প্রিয়ার কোনো কাজ নেই, তাই প্রিয়া
কোনো কাজ দেখাবার মতো জিনিস পায়নি বলেই কন্টেন্ট শ্যুট করেনি। মানে এরা কতটা বোকা হলে এরকম কথা বলতে পারে। প্রিয়ার উঠানে হচ্ছে কাজ, প্রিয়া যদি 5 থেকে 10 মিনিট উঠানের ওই ব্লগটা শ্যুট করতো, প্লাস রান্না হচ্ছে, কারণ প্রিয়ার ব্লগিং করার স্টাইল আর ওখানে যারা যারা আছে এমনকি কল্পনাও, এদের প্রত্যেকের ব্লগিং করার স্টাইলের সাথে কিন্তু প্রিয়ার ব্লগিং করার স্টাইল মিশবে না। সেই কারণে প্রিয়া আর যারা আদার্স আছে তারা কিন্তু আদার্স। ঠিক যেমন কল্পনা যেই অ্যাটিটিউডে, যেই স্টাইলিশভাবে, যেই সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, ওই পরিবারের মধ্যে কেউ পারবে না, প্রিয়াও পারবে না। আবার প্রিয়া যত সুন্দরভাবে ভিডিও করতে পারে, সেই ভিডিও করার ধরন ওই পরিবারের যারা যারা আছে এমনকি কল্পনা তারাও কিন্তু করতে পারবে না। সেই জায়গায় প্রিয়া যদি মনে করতো একটুখানি সবজি কাটা হচ্ছে, এদিকে রান্না হচ্ছে, এদিকে শ্বশুর বাবার কাজটা হচ্ছে, লোকজন খাওয়া দাওয়া হচ্ছে, কি কি রান্না হয়েছে মেনুতে, এগুলো কিন্তু আমরা প্রিয়ার ভিডিও থেকে সুন্দরভাবে দেখতে পেতাম, যেটা কল্পনার ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাইনি। অনেক কিছুই প্রিয়া হলে আমাদের সামনে ডিটেলসে আসতো, বাট কল্পনা ওই যে নিজে আয়নাতে দাঁড়িয়ে কতটা আমাকে সুন্দর লাগছে এগুলো দেখাতে ব্যস্ত, তাহলে অন্যান্য জিনিসগুলো কি করে দেখাবে? এবং কল্পনা তো সবসময়ের জন্য দেখলাম যে কোনো কাজ করছে সেটার আগেই দেখছি একটা ক্যামেরা হচ্ছে আর একটা ফোন কিন্তু ওর হাতে আছে, এবং কিছু কিছু সময় দেখছি কল্পনার হাজবেন্ডও কিন্তু ভিডিও শুরু করছে। দেখো, এই কথাটা আমি বলছি, অনেকেরই খারাপ লাগতে পারে যে কেন কল্পনাকে ভিডিও করবে না, অবশ্যই করবে। কল্পনার ডেলি ব্লগার, কেন কল্পনা ভিডিও করবে না? কল্পনার হাজবেন্ডই বা কেন ভিডিও করবে না? কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, প্রিয়া যে ভিডিও করলে প্রিয়া ভিউজের লোভে, প্রিয়া হচ্ছে বাবাকে বিক্রি হচ্ছে, শ্বশুর বাবাকে, তাহলে কল্পনা ওই একই কাজ করার পর কল্পনাকে নিয়ে সেই মানুষগুলো ওই একই কমেন্ট কেন করছে না? বরঞ্চ কল্পনাকে বলা হচ্ছে কি সুন্দর, দুই যা মিলে সুন্দরভাবে ব্লগিং করলে কি ভালো লাগলো। আবার কিছু কিছু মানে ওভার স্মার্ট মানুষ তো আবার এরকমও কমেন্টস করছে, কোনো কিছু কিন্তু রিপ্লাই দেবে না, যে যা সমালোচনা করছে করুক, যে যা কমেন্টস করছে করুক, তুমি কিন্তু কিচ্ছু রিপ্লাই দেবে না। কারণ কি, রিপ্লাই দিলেই তো থোতা মুখ একদম ভোতা হয়ে যাবে। কারণ প্রিয়া একটাও কোনো কাজ আমাদের সাথে শেয়ার করেনি, মানে প্রিয়া বুঝিয়ে দিয়েছে যে তার ডেলি লাইফস্টাইল দেখিয়েও সে কিন্তু ভিউজ আর্ন করতে পারে। আমার তো মনে হয় প্রিয়া শ্বশুর বাবার কাজ না দেখিয়েও যেই ভিউজটা টানতে পেরেছে, কল্পনা শ্বশুর বাবার কাজ দেখিয়েও কিন্তু সেই ভিউজটা টানতে পারেনি। কারা যেন বলছিল, আরে ও তো 20 দিন পর 1 মাস পর ভিডিও দেয়, তাও 14,000 20,000 ভিউজ, আর প্রিয়া সেখানে প্রতিদিন ভিডিও দিয়েও ভিউজ নেই। আরে বাবা, প্রিয়ার ভিডিওর ভিউজ আর কল্পনার ভিডিওর ভিউজ না আকাশ পাতাল তফাৎ। আর কল্পনা যদি ডেলিও ভিডিও দেয়, কখনো কিন্তু কল্পনা না তো প্রিয়ার ভিউজ নিতে পারবে, আর না তো প্রিয়া মন করলে কল্পনার ভিউজটা নিতে পারবে। কখনোই কিন্তু তারা একে অপরের ভিউজ নিতে পারবে না, কারণ এক একটা ব্লগারের এক এক রকম ভিডিও করার ধরন এবং তাদের ভিউয়ার্সদের ধরনও কিন্তু এক এক রকম। তবে বলতে বাধ্য হচ্ছি, কল্পনার কাজ বলতে কিচ্ছু দেখলাম না, মানে কোনো কিছু না। সবজি কাটছে, সেখানেও এক পিন শাড়ি করে এইভাবে দাঁড়িয়ে আছে, তারপর যথারীতি ওই নিজের ঘর দোয়ার ঝাঁট দিয়েছে, কাচাকুচি করেছে। অনুষ্ঠানের যে কাজ, সেই কাজ কিন্তু প্রিয়াকে বরঞ্চ দেখেছি চা করতে, তারপর তোমার ওদের যে সুজি রুটি, এটা কল্পনার ভিডিওতেও দেখলাম। আমি বুঝতে পারলাম না যে প্রিয়াও বলল যে সুজি রুটি করতে হবে, ওরা সুজি রুটি খাবে, আর প্রিয়া যেহেতু প্রিয়ার বাবা মানে ওদের নিয়ম আছে বাবা মা বেঁচে থাকলে এরা মানে বৌমারা এই কাজগুলো করতে পারে না, তাই শাক ভাজা, পটল ভাজা, ডাল ভাত এবং একটা যে হেল্পিং হ্যান্ড এসেছে আয়ুষ, এদের জন্য আদার্স রান্না হলো। তো প্রিয়া কিন্তু আদার্স রান্না করেছে, প্লাস ওই সুজি রুটি করেছে, এবং দেখলাম যে প্রিয়াদের ঘরে বসে কিন্তু দুই ভাই একসাথে মিলে ওই সুজি রুটি খেলো। আবার কল্পনার ভিডিওতেও কিন্তু দেখলাম যে সুজি রুটি বানানো হচ্ছে। তবে হ্যাঁ, এইটাতে যেমন আমরা দেখতে পেয়েছি একসাথে বসে খাচ্ছে, ওর ভিডিওতে আমি অন্তত দেখতে পাইনি যে মানে কল্পনার ভিডিওতে একসাথে বসে খাচ্ছে। জানি না যে দুজনেই করেছে কিনা, এটা বুঝতে পারলাম না কবেকার ভিডিও কে দেখালো। তবে মনে হলো যে প্রিয়া কিন্তু যে ভিডিওটা দেখিয়েছে খাচ্ছে, ওটাই কিন্তু নিয়মের দিনের ভিডিও, যে একসাথে সুজি এবং রুটি দুই ভাই খাচ্ছে। প্রিয়া মন করলেই কিন্তু খুব সুন্দরভাবে দুটো ব্লগ এই বাড়ির অনুষ্ঠান থেকে ও কিন্তু করতে পারতো, কিন্তু ও করেনি। কারণ কিছু সংখ্যক মানুষ যেভাবে প্রিয়ার ভাসুর আসার দিন থেকে প্রিয়া শুধুমাত্র একটা কথা বলেছিল যে ভাসুর দাদা বাড়িতে আসার পর এই বাবার কাজ নিয়ে একটা গন্ডগোল, মানে কথা কাটাকাটি যাকে বলে, প্রবলেম তৈরি হলো। তারপর থেকে কিন্তু কিছু সংখ্যক মানুষ প্রিয়ার পেছনে লেগে পড়েছে। প্রিয়া ভিউজ ইনকাম করার জন্য শ্বশুর বাবা প্লাস ভাসুর দাদা এদের সবাইকে বিক্রি করতে বসে গেছে। তো বলি কি, কল্পনা এটা কি করলো?
তবে হ্যাঁ, কল্পনার ভিডিওতে এই ফার্স্ট টাইম দেখলাম কল্পনা খুশকে নিয়ে খুব সুন্দরভাবে আদর করছে। হ্যাঁ, তবে একটা কথা না বললেই নয়, একজন কমেন্টস করেছে যে খুশ নাকি সেইভাবে কোনো সময় হাসে না, কল্পনার কোলে গিয়েছে এত হাসছে যেন মনে হচ্ছে কল্পনাকে কত দিন আগে থেকে এই খুশ চেনে, বা কল্পনা এই খুশকে কত আগে নেয়, যার জন্য খুশ কল্পনার কোলে গিয়ে হাসছে, কিন্তু খুশ এমনিতে নাকি হাসে না। মানে আমার মনে হয় প্রিয়ার ভিডিও এরা ঠিকঠাকভাবে দেখে না। খুশ কিন্তু খুব হাসে, প্রিয়ার ভিডিওতে অল টাইম দেখেছি খুব সুন্দরভাবে হাসতে ভালোবাসে খুশ, এবং খুশ খেলনা নিয়ে খেলা পছন্দ করে না, থালা বাসন ব্যাগ জামা কাপড় ওর যে প্যাম্পার্স এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুশ খেলতে পছন্দ করে। আর সেক্ষেত্রে বলছে খুশ নাকি খুব একটা হাসে না, কল্পনার কাছে গিয়ে নাকি খুশ এত হাসছে। মানে মানুষকে উঁচুতে তুলতে হবে, মানুষকে ভালো বলতে হবে, তার জন্য একটা বাচ্চার হাসি নিয়েও কিন্তু এরকম দোনমনো একটা ভাব তৈরি করতে হবে। কি অদ্ভুত এই সমস্ত ভিউয়ার্সদের। প্রিয়ার ঘরটা দারুণ সুন্দর লাগছিল, পর্দা থেকে আরম্ভ করে সোফাতে যে সমস্ত কভারগুলো লাগানো হয়েছে, বেড কভার, পুরো ঘরটাই কিন্তু দারুণ একটা মানে দারুণ লুক দিচ্ছিল, মানে বলে বোঝাবার মতো নয়, খুব সুন্দর। কারণ কি জানো তো, প্রিয়ার খারাপ জিনিসগুলো মানুষ তুলে ধরলেও প্রিয়ার ভালো জিনিসগুলো সেই মানুষগুলোই তুলে ধরতে না দ্বিধাবোধ করে। ঠিক যেমন কল্পনার কমেন্ট সেকশানে কিন্তু কেউ কমেন্ট করেনি যে তুমিও তো শ্বশুর বাবাকে বিক্রি করছো, কিন্তু যদি প্রিয়া ভিডিও দিত তাহলে কিন্তু প্রিয়ার কমেন্ট সেকশানে এই কমেন্টসটা একের অধিক মানুষ কমেন্টগুলো করতো, কিন্তু আজকে কল্পনার কমেন্ট সেকশানে সেই কমেন্টগুলো নেই। তবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, মানুষের চোখ এড়িয়ে কিন্তু কিছুই যায় না। প্রিয়া ভিডিও না দিলেও প্রিয়ার জায়েদের ভিডিওতে প্রিয়ার কাজকর্ম করার ধরন আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি, অথচ কল্পনার ভিডিওতে সেইভাবে আমরা কেউই দেখলাম না। ওই সবজি দেখাচ্ছে, বাবা কি এনেছে দেখাচ্ছে, শাশুড়ি মা কি শাড়ি দিয়েছে দেখাচ্ছে, শাশুড়ি মা শাড়িটা একটু ধরে দিচ্ছে দেখাচ্ছে, ধুনোটা ঘোরাচ্ছে, এগুলোই দেখিয়েছে। কাজ বলতে ভিডিওর মধ্যে কিন্তু কিছুই নেই। তাহলে তোমরা যারা বলছো সমস্ত দায়িত্ব কল্পনা আর তার শাশুড়ি মা এবং দুটো হেল্পিং হ্যান্ডের ঘাড়ে দিয়েছে বলে প্রিয়া ভিডিও করতে পারেনি, তো বলি কি কল্পনার ভিডিওতে কি কাজ আছে? কিছুই তো কাজ নেই। তারপরেও তো কল্পনা একটা ভিডিও দিতে পেরেছে। প্রিয়াও মন করলে 2 থেকে 3টে ভিডিও এই থেকে দিতে পারতো, কিন্তু প্রিয়া দেয়নি। এই কারণেই প্রিয়া বুঝিয়ে দিয়েছে যে ওই বছরে একদিন শ্বশুর বাবার কাজ দেখিয়ে তার ভিউজ বা কন্টেন্ট হয় না, তার ডেলি ব্লগ লাইফস্টাইল দেখিয়েই কিন্তু তার এত ভিউয়ার্স তাকে এত ভালোবাসা দেয়। তো আজকে যোগ্য একটা জবাব দিয়েছে সেই সমস্ত মানুষদেরকে যারা প্রিয়াকে প্রতি মুহূর্তে এই কথাটা বলছিল প্রিয়া নাকি বাবার বাৎসরিক কাজটাকে বিক্রি করবে। তো আদেও প্রিয়া বিক্রি করলো নাকি কল্পনা বিক্রি করলো, এবার তোমরাই দেখো না। আমি বারবারই বলছি যে এটা কল্পনার দোষ নেই। কেন কল্পনা ব্লগিং করবে না? অবশ্যই করবে, কিন্তু এখানে কিছু ভিউয়ার্স আছে তারা সবসময় মানে এই কল্পনা এবং প্রিয়ার মধ্যে তুলনা করতে বসে। তাই আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যতটুকুনি যা বুঝতে পারছি অবশ্যই নিজের মতো করে বলার চেষ্টা করেছি। তো যাই হোক, চলো ভিডিওটা বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে